আমার প্রতিটা হেয়ারস্টাইল ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবং রিকোয়েস্ট করেছো নতুন নতুন ভিডিওর ডিমান্ড নিয়ে। তো অবশ্যই সমস্ত ডিমান্ড অ্যাকর্ডিং আমি ভিডিও তোমাদের জন্য পোস্ট করব। আজকে এই অ্যাডভান্স লো বানটা তোমাদের জন্য শেয়ার করলাম। তো স্টেপ বাই স্টেপ বুঝে নাও কীভাবে আমি এই বানটা ক্রিয়েট করলাম। প্রথমে ন্যাপ এরিয়ার হেয়ারটাকে আমি আলাদা করে নিয়ে পাফের যে হেয়ারটা থাকে সেটাতে আপার ক্রাউন আর লোয়ার ক্রাউনকে আলাদা করব। ন্যাপ এরিয়া যেহেতু আমাদের বানকির ক্ষেত্রে কোনো কাজে লাগে না, তাই জন্য ন্যাপটাকে আমি আলাদা করে ডিভাইড করে রেখে দিলাম। এবারে আমি পাফের জন্য আপার ক্রাউন লোয়ার ক্রাউন ডিভাইড করে আপার ক্রাউনটাকে ক্লিপ করে রেখে দিয়ে লোয়ার ক্রাউনটাকেও ন্যাপের সাথে মার্চ করে দেবো। এইবারে এই হেয়ারস্টাইলটার জন্য তোমাদের দুটো ফনি ক্রিয়েট করতে হবে ন্যাপ এরিয়ার পুরো হেয়ারটাকে নিয়ে। দুদিকে দুটো ফনি ক্রিয়েট করবে। এবারে ক্রাউন এরিয়ার হেয়ারটাতে ভালো করে শাইন স্প্রে দিয়ে তোমাদের ওখানে একটা বুফন ক্রিয়েট করতে হবে। এই বান হেয়ারস্টাইলের বুফনটা একটু ভালোভাবে ক্রিয়েট করার ট্রাই করবে, যাতে বেশি লো বুফন না হয়। আমি ঠিক সেভাবে তোমাদের শিখিয়েছি প্রত্যেকবার, যে ভি সেকশন নিয়ে তারপরে তোমরা ওখানে ভালো করে ব্যাক কমিং করে স্প্রে দেবে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমাদের এই টেকনিকটা আমি শিখিয়ে থাকি। যারা যারা এটাকে ইন্ডিভিজুয়ালি ভিডিও চাইছো তারা অবশ্যই কমেন্ট করে ইন্ডিভিজুয়াল ভিডিও দিয়ে দেবো। তো এবারে আমি প্রত্যেকটা স্টেপ অ্যাকর্ডিং হরিজেন্টাল সেকশন নিয়ে ব্যাক কমিং করে একটা হাই বুফন ক্রিয়েট করে নিয়েছি। ফ্রন্টের দিকে অবশ্যই রুট ব্যাক কমিং করবে। এটা অ্যাজ ইউজুয়াল তোমাদের প্রত্যেকটা ভিডিওই বলি, যাতে তোমাদের বুফনটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়। যত তোমরা ফ্রন্টে ক্লিন ব্যাক কমিং করতে পারবে তত কিন্তু ফ্রন্টটা তোমাদের ক্লিন থাকবে। পিছনে সেকশন ক্লিপ অ্যাটাচ করে নিচ্ছি পাফ করার জন্য, কিন্তু এটা একদম সঠিক প্রসেস। যারা পাফ লক করতে পারো না তাদের জন্য এটা একদম কিন্তু সঠিক প্রসিডিওর। তো অবশ্যই এই প্রসিডিওরে পাফ করে দেখো, তোমরা হেল্পফুল হবে। তারপরে আমি এখান থেকে জিগজ্যাগ করে নিচ্ছি। যাদের হেয়ারের সেকশন কম থাকে বা ফ্রন্টের হেয়ারের সিথি করার পরে একটু বেশি স্কাল্প দেখা যায়, তাদের জন্য এই টেকনিকটা কিন্তু ভীষণ হেল্পফুল। তাতে তোমার হেয়ারের টেক্সচারটা কম মনে হবে না। তো এরকমভাবে জিগজ্যাগ করে নেওয়ার পরে আমি ফ্রন্ট থেকে একটা ভি সেকশন তুলে নিলাম। দেন পুরো বাকি এরিয়ার হেয়ারটাকে নিয়ে আমি হরিজেন্টালি দুভাগে ভাগ করে নিচ্ছি। সামনে আমি একটা মাছের কাটার মতো ডিজাইন ক্রিয়েট করব। তোমরা যারা যারা এটা বুঝতে পারো না অবশ্যই সেপারেট ভিডিও দেওয়ার ট্রাই করব। ওই ভি সেকশনটাতে আমি লোয়ারে ব্যাক কমিং করে ভালো করে হার্ড স্প্রে শাইন স্প্রে ইউজ করে লক করে ইনভিজিবল পিনের হেল্পে দেন আমি ফ্রন্টে লাইন্স তুলব। লাইন্সটাকে ক্রিয়েট করে ইউপিনের হেল্পে লক করে দেবে এবং ভালো করে শাইন স্প্রে এবং হার্ড স্প্রে দিয়ে ভালো করে লাইনগুলো প্রমিনেন্ট করে দেবে। বেঁচে থাকা হেয়ারটাকে টুইস্ট করে, যাতে হেয়ারটা আমাদের কোনো ডিস্টার্ব না করে, আগের হেয়ার থেকে ভিতরে ঢুকিয়ে ফোনের কাছে লক করে দেবে ওটাকে। এবং এবারে আমি চাচ্ছি যে ভাগ করা দুটো হেয়ার রয়েছিল, ওই দুটো হেয়ারকে টুইস্ট করতে হবে। দুটো হেয়ারকে টুইস্ট করবে। প্রথমে ফার্স্ট হেয়ারটাকে টুইস্ট করে বাইরের দিকে, দেন আমরা ওখানে লাইন্স ক্রিয়েট করব। ভালো করে লাইন্সগুলো ক্রিয়েট করে নেবে এবং হার্ড স্প্রে দিয়ে প্রত্যেকটা লাইন্সকে প্রমিনেন্ট করে দেবে। দেন আমি আবার নিচের দিক থেকে সেমভাবে করে আবার ওটাকে ব্যাক কমিং করব এবং ব্যাক কমিং করে ক্লিনভাবে ব্যাক কমিং করে নেওয়ার পরে তোমরা ওটাকে ভালো করে হার্ড স্প্রে দেওয়ার পর ওটাকে টুইস্ট করবে। দেন তারপরে এর মধ্যেও আমরা সেম প্রসিডিওরে লাইন্স ক্রিয়েট করব। অবশ্যই দুটো যেন একদম জুড়ে যায় এটা খেয়াল রাখবে, বিকজ প্রত্যেকটা লাইন্স ক্রিয়েট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা ওপারের লাইন আর এপারের লাইনকে কিন্তু মার্চ করব, যাতে দেখতে ঠিক মাছের কাটার মতো দেখতে লাগে। দেখো এই যে যেরকম হার্ট শেপের একটা ডিজাইন ক্রিয়েট হচ্ছে, সেরকমই কিন্তু পুরো ব্যাপারটা ক্রিয়েট হবে। তারপর পুরো ব্যাপারটাকে একসাথে টুইস্ট করে কানের পাশে ভালো করে ইউপিন বা ববপিন দিয়ে লক করে দেবে। অবশ্যই এখানে ববপিনই ইউজ করার ট্রাই করবে, তাতে ভালোভাবে লকটা ক্রিয়েট হবে। পাশের হেয়ারে কিছু সেরকম করার নেই। হরিজেন্টাল সেকশন নিয়ে পিছনে ব্যাক কমিং করে একটা হালকা ফ্রন্ট পাফ ক্রিয়েট করার পরে ওই জায়গাটাতেও আমরা লাইন্স ক্রিয়েট করে দেবো। ঠিক যেভাবে আমি করছি স্টেপ বাই স্টেপ ফলো করে সেইভাবেই তোমরা করতে পারো। যদি কারোর হেয়ার খুব কম থাকে, সামনে তোমরা কোনো ফাইবার বা যে কোনো বানের কাটিং ইউজ করতে পারো। তাতে কি হবে, সামনের যদি খালি পোর্শন থাকে তোমরা সেটাকে ফিল করতে পারবে। এরমভাবেও তোমরা রাখতে পারো। যেহেতু আমি একপাশে লাইন্স ক্রিয়েট করেছি, আমি এই পাশেও কিন্তু হালকা লাইন্স ক্রিয়েট করে দেবো, তাতে দুটো ম্যানেজ হয়ে যাবে। ফ্রন্টের হেয়ারটা রেখেছি আমি এস ওয়েভের জন্য, তোমরা রাখতেও পারো, চাইলে নাও রাখতে পারো, যেটা তোমাদের সুবিধা সেটা রাখতে পারো। সাইডের হেয়ারটা আমার মডেলের কাটিং ছিল, তাই ওটাকেও কাল করবো বলে রেখে দিয়েছি। তোমাদের প্রথমেই বললাম যে আমি দুটো ফনি ক্রিয়েট করেছিলাম এবং ফনি ক্রিয়েট করার পরে পাফের যে হেয়ারটা বেঁচে ছিল সেই হেয়ারটাকে ফনির মধ্যে ঢুকিয়ে আমি আবার একটা লক করে দিলাম। মিডিলে আমি একটা ফাইবার অ্যাড করছি। ওই ফাইবারগুলো কিন্তু তোমরা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে। এই ফাইবারগুলো ছাড়াও তোমরা ডামির কাটিং হেয়ার বেঁচে থাকলে সেগুলোকেও একটা গোগনেটে ভরে এই ফাইবারটা ক্রিয়েট করতে পারো।
আমি ফনির থেকে অল্প অল্প করে হেয়ার নিচ্ছি, শাইন স্প্রে দিয়ে হেয়ারটাকে স্মুথ করে টুইস্ট করে এপারের হেয়ারকে ওপারে লক করছি। এরকমভাবে প্রত্যেকটা কিন্তু হবে। এবারে লক করার পরে তোমাদের হালকা হালকা করে লাইন্স ক্রিয়েট করতে হবে আর ইউপিন মারতে হবে। ঠিক সামনের দিকে যে প্রসিডিওরটা করেছো পেছন দিকেও কিন্তু সেম প্রসিডিওর হবে। টুইস্টিংটা তোমরা কিন্তু যেদিকে করবে লাইন্সটা কিন্তু সেদিকে ক্রিয়েট করতে হবে। এরকমভাবে এপারের হেয়ারকে ওপারে, ওপারের হেয়ারকে এপারে, এই প্রসিডিওরেই কিন্তু তোমাদের কন্টিনিউ লাইন্স ক্রিয়েট করে যেতে হবে। এবং দুটো লাইন্সকে ঠিক সামনের দিকে যেভাবে মার্চ করেছো পেছন দিকেও কিন্তু দুটো করে লাইন নিয়ে তোমাদের ইউপিন দিয়ে মার্চ করতে হবে, যাতে খোপাটা ভরাট দেখায়। দেখো ঠিক এরকম লুক আসবে দেখতে। এইভাবেই কিন্তু পুরো বানটাকে আমি ক্রিয়েট করেছি। তোমরা দেখতে থাকো, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় কমেন্টসে জানিও, অবশ্যই তোমাদের রিপ্লাই করে দেওয়া হবে। এইভাবে কিন্তু আমি পুরো বানটাকে ক্রিয়েট করে নিয়েছি। লোয়ার পোর্শনের দিকে যে হেয়ারগুলো বেঁচে রয়েছে সেই হেয়ারগুলোকে আমি বানের ভিতরে কিন্তু ঢুকিয়ে দেবো। তোমরাও যদি এরকম বেশি হেয়ার পাও বা হেয়ার যদি বেঁচে যায় তাহলে কিন্তু তোমরা সেটাকে বানের ভেতরে ঢুকিয়ে অ্যাটাচ করে দিতে পারো, যাতে হেয়ারটা দেখা না যায়। দেখো ঠিক যেভাবে আমি এখানে ঢুকিয়ে এই হেয়ারটাকে ব্যালেন্স করছি তোমরা কিন্তু ঠিক সেভাবেই করতে পারো। দেখো এইভাবে আমি পুরো ক্লিয়ার করে দিয়েছি। পাশের দিকের একটা ফনির হেয়ার দেখলাম অনেকটা পরিমাণ বেঁচে আছে, এটাকে ঢুকিয়ে লাভ নেই, তাই সামনের দিকে একটা ছোট্ট এক্সটেনশন অ্যাটাচ করেছি। অ্যাটাচ করে ওই হেয়ারটা দিয়ে আমি একটা রোজ ক্রিয়েট করে দেখিয়েছি স্টুডেন্টদেরকে। তাতে কি হলো, আমার একটা বানের মধ্যেই দুটো ডিজাইন স্টুডেন্টদেরকে দেখানো হয়ে গেল। এই সমস্ত যাবতীয় টেকনিক কিন্তু আমাদের ক্লাসে শেয়ার করা হয়। তোমরা যারা যারা একজন দক্ষ হেয়ারস্টাইল হিসাবে কাজ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো আমাদের জানুয়ারি মাসের বেসিক টু অ্যাডভান্স হেয়ারস্টাইল ক্লাসে, যেখানে তোমাদের এই সমস্ত খুঁটিনাটি টেকনিকের সাথে হেয়ার প্রিপারেশন, কীভাবে হেয়ার প্রিপেয়ার করতে হয়, কীভাবে রোজ প্যাটার্ন রেডি করতে হয়, অ্যাডভান্স হেয়ারস্টাইলের আগে হেয়ার স্ট্রাকচার কী হওয়া উচিত, কীভাবে কোন হেয়ারে কত রকমের হেয়ারস্টাইল করা যায়, কোন হেয়ার চুজ করা উচিত হেয়ারস্টাইলের জন্য, এই সমস্ত কিন্তু ট্রিক্স অ্যান্ড টেকনিকের সহ তোমাদের হ্যান্ডস অন প্র্যাকটিস দিয়ে ক্লাস করানো হয়। জানুয়ারি মান্থ থেকে আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স হেয়ারস্টাইল ক্লাস শুরু হচ্ছে। যারা যারা জয়েন করতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এবং যারা যারা মেকআপ হেয়ারস্টাইল বোধ শিখে নিজেদেরকে একজন প্রতিষ্ঠিত মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিস্ট হিসাবে কাজ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট আমাদের ক্লাস শুরু হচ্ছে 1 ডিসেম্বর থেকে, যেটা আমাদের মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলের কমপ্লিট একটা কোর্স। তো যারা যারা যে কোর্সটায় জয়েন করতে চাইছো অবশ্যই কিন্তু আমাদের পেজে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি ঠিক রোজ প্যাটার্নটা যেভাবে রেডি করছি তোমরা কিন্তু সেভাবে রেডি করতে পারো। এটা কিন্তু এক ধরনের টেকনিক রোজ রেডি করার। তোমাদের কিন্তু আমি খুব সহজেই শেখানোর চেষ্টা করি। যারা যারা আমার পেজ ফলোয়ার আছো তারা আশা করি এই ভিডিওগুলোতে উপকৃত হচ্ছে। তোমরা কাইন্ডলি একটা করে কমেন্ট করলে আমিও কিন্তু ভীষণ খুশি হব এবং নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হেয়ারস্টাইলগুলো তোমাদের কেমন লাগছে। তো এইভাবে আমি বেঁচে থাকা হেয়ারটা দিয়ে এখানে একটা সুন্দর রোজ প্যাটার্ন ক্রিয়েট করে দিয়েছি। তোমরা দেখে নাও যে কীভাবে আমি রোজটাকে স্প্রেড করাচ্ছি। অনেক স্টুডেন্টদের প্রবলেম হয় এই রোজটাকে তারা প্রপারলি স্প্রেড করিয়ে উঠতে পারে না। তো এইভাবেই কিন্তু তোমরা একটা রোজ বানাতে পারো। এখনও দেখো অনেকটা হেয়ার বেঁচে আছে, তাই ওই হেয়ারটাকে আমি সুন্দরভাবে বানের মধ্যে হাইড করে দিয়েছি। দেখো এবার বানটা আমার কত সুন্দর লাগছে। এবারে প্রপারভাবে ওটাকে লক করে দেওয়ার পরে আমার হেয়ারস্টাইলটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আজকের হেয়ারস্টাইলটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার তো হেয়ারস্টাইলটা শিখে গেলে অবশ্যই কিন্তু হেয়ারস্টাইলটা করে আমাকে ট্যাগ করতে ভুলো না। ফ্রন্টের হেয়ারটাকে ভালো করে শাইন স্প্রে দিয়ে আমি এখানে একটা ফ্রন্টে এস ওয়েভ ক্রিয়েট করবো। তারা যারা এস ওয়েভ ক্রিয়েট করতে পারো না, বহুবার ভিডিও দিয়েছি, এই ভিডিওতেও দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে ক্রিয়েট করার ট্রাই করো। ফ্রন্টের হেয়ারটা ছোটো থাকায় আমি এখানে একটা ছোট্ট কার্ল ক্রিয়েট করে দিয়েছি। যদি কারোর ফ্রন্টের এই হেয়ারটা বড় থাকে তোমরা তাহলে এস ওয়েভটা কিন্তু পিছনের কানের সেকশনের সাথে অ্যাটাচ করে দিতে পারো। সাইডে একটা কার্ল ক্রিয়েট করেছি। এখানে যাদের হেয়ার বেঁচে থাকে এবং ছোটো থাকে তাদের কার্ল করলে কিন্তু খুব সুন্দর লাগে। দুটো কার্লকে মার্চ করে হার্ট স্প্রে দিয়ে দিয়েছি। এইবারে আমি ছোটো ছোটো পুঁতি দিয়ে পুরো হেয়ারটাকে ডেকোরেট করে দিচ্ছি। যারা যারা এই হেয়ারস্টাইলগুলো শিখছো বা কিছু শিখতে পারছো আমার ভিডিও দেখে কমেন্টে তো অবশ্যই জানাবে এবং রিক্রিয়েট করে অবশ্যই আমাকে ট্যাগ করো। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো